রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে বিভিন্ন সময় সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। এমনকি রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদেরও কারো কারো তো রীতিমতো নাম করে সমালোচনা করেছেন কোনো বিরোধী নেতা নেত্রী। আর এবার রাজ্যের পুলিশের ডিজিকে নিশানা এক বিজেপি নেতা। ডিজিকে কান ধরে নিয়ে যাওয়া উচিত বলেই মন্তব্য করছেন ওই বিজেপি নেতা। ভাবছেন তো কার কথা বলছি? তিনি হলেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। পুরুলিয়ার বান্দোয়ানে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলায় ডিজির কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এই বিষয়ে সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, রিপোর্ট দিয়ে কি হবে, ডিজিকে কান ধরে নিয়ে আসা উচিত। ডিজি ও ওই জেলার পুলিশের যে এসপি আছেন তাকে কান ধরে তুলে নিয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সংস্থার। একই সঙ্গে ভোটে যে দলই অশান্তি সৃষ্টির চেষ্টা করুক না কেন, পিটিয়ে তাদের পিঠের চামড়া তুলে দেওয়ার মতন নিদান দিচ্ছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি জঙ্গলমহলের বেশিরভাগ আসন এবার বিজেপি জিততে চলেছে বলেও দাবি করছেন তিনি। শোনাবো তার কথা। রিপোর্ট দিয়ে কি হবে, ডিজিকে কান ধরে নিয়ে যাওয়া উচিত। ডিজি দিয়ে এবং ওই জেলার এসপি, পুলিশের যে এসপি আছে তাকে কান ধরে তুলে নিয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সংস্থার, এবং নির্বাচন কমিশনকে সেই আদেশ দেওয়া উচিত। দাদা, ভোট আসছে, রাজ্য বনাম কমিশন সংঘাতের মধ্যে এবার আইন শৃঙ্খলায় নজর। ২৬-এর ভোটে অশান্তি এড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন। নির্বাচন কমিশনের এমন প্রস্তুতি নেওয়া উচিত যে হিংসা করবে, যে কোনো রাজনৈতিক দলের করুক, তার পিঠের চামড়া তুলে দেওয়ার মতো ব্যবস্থা হওয়া উচিত। পুরুলিয়া জেলায় দেখুন, এই বিধানসভা সহ আমাদের এই বিস্তীর্ণ এলাকায় জঙ্গলমহলে ম্যাক্সিমাম সিট আমরা এবার জিততে চলেছি, এবং এই জঙ্গলমহল আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, প্রথম সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথ বহুদিনের দাবি মানুষের, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম হবে, চিন্তা নেই, হবে। আমাদের সাংসদরা লেগে আছে। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তার আগে আমাদের কুণাল হেমব্রম ছিলেন, তারা লেগে আছেন। কিন্তু জমি না পেলে আমরা করবোটা কি? পশ্চিমবঙ্গে শুধু এই প্রকল্প নয়, 61খানা প্রকল্প জমির অভাবে বন্ধ হয়ে আছে। তার মধ্যে একটা আমার কনস্টিটিউয়েন্সিতে, দুটো, একটা আমি চালু করেছি, একটা এখনো বন্ধ আছে। এখানে এটা বন্ধ আছে। কি বন্ধ আছে আপনার লোকসভা কেন্দ্রে? আমার লোকসভা কেন্দ্রে বন্ধ ছিল হচ্ছে বালুরঘাট হিলি, সেটাকে আমি চালু করিয়েছি, এখন চালু হয়ে গেছে। বন্ধ আছে হচ্ছে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর বন্ধ আছে। অন্যদিকে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 61টি প্রকল্প আটকে রয়েছে বলেও অভিযোগ করতে শোনা গিয়েছে সুকান্ত মজুমদারকে। কি বলছেন তিনি, শোনাবো। শুধুমাত্র রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য বন্ধ আছে। রেল লাইন জমি না দেওয়ার জন্য 61খানা প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ আছে। আমার লোকসভা শুধু নয়, ছড়িয়ে ছিটিয়ে রামমোহন রায়ের বাড়ি এলাকা পর্যন্ত আমরা ট্রেন নিয়ে যাব, জমি সমস্যার জন্য আটকে আছে। সেখানেও জমির জন্য আটকে আছে। জমি দিক, রেলপথ করার দায়িত্ব আমাদের, আমরা গ্যারান্টি দিচ্ছি রেলপথ হবে। অভিষেক সব জায়গায় একটাই অভিযোগ করছে, নির্বাচন কমিশন এসআর প্রক্রিয়াতে জোর করে নাম কেটে দেওয়া হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে জোর করে কেউ নাম কাটতে পারে না। কোর্ট আছে, আপনি ছেড়ে দেবেন নাকি? আমার নাম যদি কেটে দেয় নির্বাচন কমিশন, আমি কোর্টে যাব না? তো তৃণমূল কংগ্রেসের এত বড় বড় লয়ার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার প্রশ্ন উঠলে পরে বা বাঁচানোর জন্য কপিল সিব্বলকে দাঁড় করানো, তো সেই কপিল সিব্বলকে তো নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছিল নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে। কেন জিততে পারেননি? নির্বাচন কমিশনকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন তার সঠিক কাজ করছে। দাদা, কালীপদ সেনগুপ্তর বক্তব্য কি দল সমর্থন করে? আরে র্যাম্পে ভোট আসছে, 24 লক্ষ লোকের নাম বাদ গেছে ড্রাফট তালিকা থেকে। কালকে আমি আমার ভাষণে বলেছি, অভিষেক ব্যানার্জি অঙ্কটা জানে না, 3 জনকে ওখানে হাজির করিয়েছে। তাকে 24 লক্ষ দিয়ে ভাগ করুন, 100 দিয়ে গুণ করুন, তাহলে হয় শতকরা। আমরা ছোটবেলায় শতকরার অঙ্ক সবাই করেছি। শতকরা করলে হচ্ছে 0.000125%। এটা তো ড্রাফট লিস্ট। প্রথম কথা হচ্ছে ড্রাফট লিস্ট কেন বের করা হয় জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ড্রাফট লিস্ট বের করা হয় এই জন্য যে কারো যদি আপত্তি থাকে বা কোনো ভুল যদি ধরা পড়ে আপনারা সংশোধন করুন, সেই জন্যই তো ড্রাফট লিস্ট। এটা তো ফাইনাল লিস্ট নয়। সংশোধন দিলে পরে, সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায়, তখন অভিযোগ করতে বলবেন। এখন কেন অভিযোগ করছে? এই নিয়ে আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য।
বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে কিন্তু কোমর বেঁধে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সারা রাজ্যের ন্যায় পুরুলিয়া জেলাতেও শুরু হয়েছে প্রচার এবং শুরু হয়েছে তাদের কর্মসূচি পরিবর্তন সংকল্প সভা। এই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভায় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সভা শেষে তিনি সংবাদ মাধ্যমে দাবি করেন যে শুধু পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভায় নয়, জঙ্গলমহলের বেশিরভাগ আসনই কিন্তু বিজেপির ঝুলিতে এবার যেতে চলেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং সেই নতুন সরকারে বিশেষ ভূমিকা পালন করতে চলেছে এই জঙ্গলমহল। তার সাথে যে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলার ঘটনায় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, সেই বিষয়ে তিনি বলেন রিপোর্ট তলব করে কি হবে, ডিজিকে কান ধরে নিয়ে যাওয়া উচিত এবং তার সাথে সেই জেলার যে এসপি আছে তাকেও কান ধরে নিয়ে যাওয়া উচিত। এবং তার সাথে সাথে তিনি এও বলেন যে নির্বাচন কমিশনের এমন নিয়ম করা উচিত যে যে রাজনৈতিক দল হিংসা করবে তার মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি ইতিমধ্যে তোলপাড় হয়েছে। সুকান্ত মজুমদারের পুরুলিয়া থেকে এই মন্তব্যের জেরে যেমন পুরুলিয়া জেলার রাজনৈতিক মহলে চর্চা চলছে, সেরকম রাজ্যেরও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গত 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে যদি লক্ষ্য করা যায়, পুরুলিয়া জেলায় যে 9টি আসন রয়েছে বিধানসভা আসন, সেই 9টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 3টি বিধানসভা আসনে জয়লাভ করতে পেরেছিল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। বাকি আসনগুলিতে কিন্তু পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যেমন বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসন অর্থাৎ যে 9টি আসন রয়েছে বিধানসভার পুরুলিয়া জেলায়, তার মধ্যে বেশিরভাগ আসনই ভারতীয় জনতা পার্টির জয়লাভ করবে এবং সেরকমই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দাবি তোলা হচ্ছে যে আগামী দিনে 9টি আসন, যে পুরুলিয়ার 9টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলও কিন্তু প্রচারের ক্ষেত্রে পিছিয়ে নেই। পুরুলিয়া জেলায় আগামী 10ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তৃণমূল কংগ্রেস সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তার কর্মসূচি করতে এবং ওই 10ই জানুয়ারি পুরুলিয়া জেলার আরেক প্রান্তে পাড়া বিধানসভায় আসছে শুভেন্দু অধিকারী, এমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর রয়েছে। বলা যেতেই পারে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে সারা রাজ্যের মতোই পুরুলিয়া জেলাতেও রাজনৈতিক সরগরম শুরু হয়েছে। কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলায় ডিজির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, আর এবার সেই রিপোর্ট নিয়েই সুকান্ত মজুমদার বলছেন যে রিপোর্ট দিয়ে কি হবে, ডিজিকে কান ধরে নিয়ে আসা উচিত। ডিজি আর ওই জেলায় যে পুলিশের এসপি আছেন তাদেরকে কান ধরে তুলে নিয়ে যাওয়া উচিত বলেই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।